দেশটাকে এখন নতুন করে যে গুছানোর সেই দায়িত্বটা যেন আমরা বহন করি। আপনারা যখন ইন্টারিমে বসে কোনো ধরনের ভুল করছিলেন, সেই ভুলের মাসুলগুলো কিন্তু আমাদেরও দিতে হয়েছে। আমাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে আন্দোলন করে কি হয়েছে, জুলাইয়ে নামছো তোমরা, জুলাই নামার পরে এটার অনেক খেসারত দিতে হচ্ছে। কোনো রকম কোনো স্বার্থ ছাড়া কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা রাস্তায় নেমে আসছে, এবং ওই দিন যদি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা না নামতো, হয়তো আন্দোলন ওই দিনই শেষ হয়ে যেত। 2 বছর হয়ে যাচ্ছে জুলাইয়ের। এই 2 বছরে কি আমরা আমাদের এক্সপেকটেশনস ফুলফিলমেন্ট পেয়েছি? সবাই আসলে মনে প্রাণে ধারণা করে যে আসলে 18 তারিখে যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে না নামতো, আন্দোলনের মেইন মোড়টাই ঘুরে হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। ওই দিন যদি না নামতো, হয়তো এই আন্দোলনটা সফল হতো না, কারণ সবাই ভেবে নিয়েছে হচ্ছে কি আন্দোলন শেষ। এবং যখন 28 তারিখ 29 তারিখের দিকে একটা প্রেস বিজ্ঞপ্তি সমন্বয়কদের থেকে দেওয়া হয়, যে যারা হচ্ছে কি ডিবি হেফাজতে ছিলেন, তারাও বলেছেন যে আন্দোলন কিন্তু আমরা সবাই ধরে নিয়েছিলাম যে এটা তাদের একটা কোনো চাল হতে পারে, বা তারা এটা ইচ্ছা করে করতেছে যে আন্দোলন থামানোর জন্য। বাট আমরা যেটা ডিসাইড করেছিলাম যে আমরা আন্দোলন থামাবো না। 5 আগস্ট পরে যেটা হয়, 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত যে আমাদের আমি কি বলবো যে ইন্টারিম সরকার গঠনের যে একটা সময় আসে, আমরা দেখতে পাই কি, আমরা শুনতেও পেয়েছি এই জিনিসটা যে তখন বলা হয়েছে যে আসলে গণভবন বা বঙ্গভবনের উদ্দেশ্যে যখন যাচ্ছিল সরকার গঠন নিয়ে কথা বলার কথা ছিল, তখন রাস্তা থেকে একজন পেয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজনকে, তাকে তুলে নিয়ে গিয়ে বলেছে যে ও সমন্বয়ক। বাট পরে জানতে পারে যে ও কোনো কিছুই ছিল না আসলে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, যে আমাদের এই যে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যখন সরকার গঠনের কথাটা চলছিল, আমাদের কাউকেই কিন্তু ওরকম করে ডিসিশন মেকিং এর টেবিলটাতে রাখা হয় নাই। আসলে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কেউই কিন্তু আমরা চাচ্ছিলাম না যে ইন্টারিমের ক্ষমতার পার্ট হতে। আমরা যেটা চাচ্ছিলাম যে দেশ সংস্কার বা দেশটাকে এখন নতুন করে যে গুছানোর সেই দায়িত্বটা যেন আমরা বহন করি। আপনি দেখেছেন কিনা যে 5 আগস্টের পরে স্টুডেন্টরা নিজেরা কিন্তু হচ্ছে রাস্তা ক্লিন করছিল, তারা নিজেরা ট্রাফিক পুলিশ কন্ট্রোল করছিল, তারা নিজেরা বাজার দর নিয়ন্ত্রণের কাজে করছিল। কিন্তু আরেকটা দল যেটা করেছে যে তারা হচ্ছে গিয়ে কিভাবে ক্ষমতার পার্ট হবে, কিভাবে তাদের নিজেদের অবস্থানটা হচ্ছে কি সিকিউর করবে, সেটা নিয়ে ব্যস্ত ছিল। তো এইটা আমাদের একটা সবসময় ক্ষোভ ছিল যে আপনারা যখন পারছিলেন না, ইন্টারিমে বসেছেন, বাট ক্ষমতায় বসেও যখন আপনারা পারছিলেন না, আপনারা কেন আমাদেরকে ডাক দেন নাই? আর যখন আপনারা যখন ইন্টারিমে বসে কোনো ধরনের ভুল করছিলেন, সেই ভুলের মাসুলগুলো কিন্তু আমাদেরও দিতে হয়েছে। আমাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে আন্দোলন করে কি হয়েছে, হ্যাঁ জুলাইয়ে নামছো তোমরা, জুলাই নামার পরে এটার অনেক খেসারত দিতে হচ্ছে, অনেক ভুল তোমাদের মানে আমার কথা হচ্ছে ওদের যে সকল ভুল সেগুলো আমাদের উপরেও এসে পড়ছিল। কিন্তু আমরা এটা কখনোই বুঝাতে পারিনি যে ওই ডিসিশন মেকিং এর টেবিলটাতে আমাদেরকে রাখা হয়নি। আমরা তো আসলে কোনো ক্ষমতার পার্ট চাইনি, আমরা চাচ্ছিলাম যে আমাদেরকে যেন দায়িত্ব দেওয়া হয়, যে পলিসিগুলো আপনারা মেক করবেন সেই পলিসির জায়গাটাতে যেন আমাদেরকে রাখা হয়।